আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি আমার বন্ধু রবিলের সাথে গিয়েছিলাম চট্টগ্রাম বাণিজ্য মেলায়। চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় স্থান সিআরবিতে আয়োজিত এই বাণিজ্য মেলা ছোট থেকে বড় সব ধরনের মানুষের পদচারণায় ছিল মুখরিত। বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার এবং নিত্য প্রয়োজনীয় ও শৌখিন জিনিসপত্রের প্রাচুর্য এই মেলাকে করে তুলেছিল আরও আকর্ষণীয়। এখানে রয়েছে ছোটদের জন্য বিভিন্ন রাইডের ব্যবস্থা, রয়েছে অনেক ধরনের খেলার মাধ্যমে মজাদার আইসক্রিম জিতে নেওয়ার সুবর্ণ এক সুযোগ। বইপ্রেমীরাও এই মেলায় এসে নিরাশ হবেন না, তাদের মনে খোরাক জোগানোর ব্যবস্থাও করেছে এই বাণিজ্য মেলা। তবে এই মেলায় আমার নজর কেড়েছে সম্পূর্ণ ঠুলিবাঁশ দিয়ে তৈরি বিদ্যানন্দের দ্বিতল বিশিষ্ট এই স্টলটি। এখানে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী তথা বাংলাদেশের পাহাড়ি ক্ষুদ্র যে নৃগোষ্ঠী মানুষ রয়েছে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। ভেতরে ভিডিও করার অনুমতি না মেলায় আপনাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না। এই মেলায় অ্যান্টিক শপ বা পুরাতন জিনিসপত্রের দোকানও রয়েছে। মেলার চোখ ধাঁধানো ডেকোরেশন এবং লাইটিং যে কাউকে মুগ্ধ করবে। যাই হোক, মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ দেখা হয়ে গেল মার্বেল সিরিজের অন্যতম জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যানের সাথে। তাকে দেখে আমরা ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম। ছোটোবেলায় স্পাইডারম্যান ছিল আমার ভীষণ পছন্দের, তাই প্রতীকী স্পাইডারম্যানের সাথে মজা না করে পারলাম না। এখন আমরা উঠলাম নাগরদোলায়। ছোটোবেলা বিভিন্ন ধরনের রাইডে চড়লেও কখনো নাগরদোলায় ওঠা হয়নি, তাই বুড়ো বয়সে এসেই এখন শখটা মিটিয়ে নিলাম। এই নাগরদোলার পাশে দেখলাম আরও একটি রাইড, নৌকা। তো আমরা নৌকায় উঠে পড়লাম। নৌকা রাইডটির যত পিছনে তথা উপরে বসা যাবে ততই মজা পাওয়া যাবে, তবে ভয়টাও একটু বেশি কাজ করবে। তারপর আমরা একেবারে শেষ সীমানায় বসলাম। নৌকার গতি বাড়ার সাথে সাথে আমি মোবাইলে ভিডিও অফ করতে বাধ্য হলাম, তা না হলে মোবাইলের সাথে সাথে আমিও নিচে পড়ে যেতাম। এই নৌকায় উঠে বারবার আমার সাথে একটি গান মনে পড়ছিল। যাই হোক, নৌকা চড়ার কারণে কেউ আবার আমার আওয়ামী লীগ মনে করেন না। যাই হোক, মেলায় অনেক ঘুরলাম, মজা করলাম। সবশেষে আমরা আবারও আমাদের গন্তব্যের পথে চললাম।